হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম গ্রাম বাংলার একটি ট্র্যাডিশনাল ক্ষীরের রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে আমি তৈরি করে দেখাবো একদম পিওর খাঁটি খেজুরের রস দিয়ে ক্ষীর তৈরি করে দেখাবো। তো এই রসটা কিন্তু আমার আব্বু আমার জন্য কিনে পাঠিয়ে দিয়েছিল, তাই দিয়েই কিন্তু আমি আপনাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করব। তো চলুন এই ক্ষীরটা আমি কিভাবে তৈরি করি তো দেখে নেওয়া যাক। তো এর জন্য আমি চুলায় একটি বড় সাইজের হাঁড়ি বসিয়ে দিয়েছি। আমি ক্ষীরটা এই হাঁড়িতেই রান্না করব। তো আমার আব্বু আমার জন্য যে রসটা পাঠিয়ে দিয়েছিল, আমার আম্মু কিন্তু একটু জাল করে তারপরে এটা ডিপ ফ্রিজে বরফ বানিয়েই পাঠিয়ে দিয়েছে। অনেক দূরের পথ, তো এজন্য কিন্তু একটু জাল করে তারপরে ফ্রিজ অফ করে পাঠিয়ে দিয়েছে। তো আমি এখন সবগুলো ঢেলে নিয়েছি। তো এখানে কিন্তু প্রায় অনেকটাই এক ভাঁড়ের মতো রস ছিল। তো দেখুন রসটা আবার আম্মু জাল করে নিয়েছে বলে এমন লাল হয়ে গিয়েছে। তো এর ভিতরেই আমি দিয়ে দিব চাল। তো তার আগে দিয়ে দিব কিছুটা পরিমাণ তেজপাতা ফ্লেভারের জন্য, দিয়ে দিব এলাচ 3টা, মুখটা ফাটিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা আতপ চাউল। আমাদের খুলনা অঞ্চলে কিন্তু এই রেসিপিটা আতপ চাল দিয়েই তৈরি করা হয়। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চাল দিয়ে করতে পারেন, তবে কেমন খেতে লাগবে সেটা আমি বলতে পারি না, যেহেতু আমি কখনো অন্য কোনো চাল দিয়ে এই ক্ষীরটা কখনো খাইনি, সেজন্য আমি সেটা বলতে পারবো না। তো চেষ্টা করবেন আতপ চালটা দিয়ে এই ক্ষীরটা, খেজুর রসের ক্ষীরটা তৈরি করতে। তো চালটা দিয়ে আমি খুব সুন্দর মতো ফুটাবো। আমি এখানে 250 গ্রামের মতো কিন্তু চাল নিয়ে নিয়েছি। সেটা ধুয়ে কিন্তু এর ভিতরে দিয়ে খুব সুন্দর মতো ফুটিয়ে এভাবে ক্ষীর যেভাবে রান্না করে ঠিক সেভাবেই রান্না করব। আমার আম্মুকে, আমার নানিকে কিন্তু আমি এভাবে রান্না করতে দেখেছি, তো আমি সেভাবেই রান্না করব। তো চালটা যখন ফুটে যাবে তখন কিন্তু এর ভিতরে আমি সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব, এতে করে ক্ষীরটা খেতে মজা হবে। তো মিষ্টি জাতীয় জিনিসে বা খাবারে কেউ কিন্তু অনেকে আবার লবণ পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন। তো আমার কাছে কিন্তু লবণ না দিলে টেস্টটা ভালো লাগে না, সেজন্য লবণের পরিমাণটা আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণ নারিকেল। আমি একটা নারিকেল কুড়িয়ে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেখান থেকে বের করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কিশমিশ, এটাও অপশনাল। দিয়ে দিব বাদাম কুচি। বাদাম কুচিটা আর কিশমিশটা দিলে খাওয়ার সময় যখন মুখে পড়ে তখন বেশ ভালোই লাগে। তো কাঠবাদাম আর কাজু বাদামটা আমি কুচিয়ে এভাবে দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু আমি প্রথমেই দেইনি, জাস্ট নামানোর কিছুক্ষণ আগেই দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে ক্ষীরটা আমি নামিয়ে নিব। তো কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমার দারুণ মজাদার খেজুর রসের ক্ষীর। তো এখন আমি পরিবেশন করে দিব। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই শীতে কিন্তু অবশ্যই একবার হলেও এভাবে এই ক্ষীরের রেসিপিটা ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কার কার অঞ্চলে কি চাল দিয়ে এই ক্ষীরটা তৈরি করেন অবশ্যই সেটা কমেন্টসে জানিয়ে দিবেন। আর খেতে কেমন হয় সেটাও কিন্তু জানিয়ে দিবেন। তো এটা কিন্তু রুটি পরোটার সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন, ডেজার্ট হিসেবেও খেতে পারেন। তো আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।